যাদের কাছে সুন্নত ভালো লাগে তাদের আল্লাহর পুরস্কার এগুলো। সমাজে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে বসবাস করো, আর সুন্নত ভালো লাগে না, দাড়ি টুপিরে গালি দাও, তুমি মুসলমানের বাচ্চা হয়ে এমনটি আচরণ তোমার ভেতরে শোভা পায় না। তুমি দাড়ি টুপিরে বলো, তিরস্কার করে বলো, এগুলো তো সব মৌলবাদী, এগুলো সব জঙ্গি। দাড়ি টুপি দেখলে পরে বিভিন্ন গালমন্দ করো, কাঠমোল্লা বলো। সুন্নতের কদর থাকা চাই। একটা সুন্নতের অনেক দাম, একটা ইরহামুকাল্লাহর অনেক দাম, একটা বিসমিল্লাহর অনেক দাম। যেমন যে কোনো কাজ করবে বিসমিল্লাহ পড়া সুন্নাত। এই যে মুখে উচ্চারণ করলো বিসমিল্লাহ, এইটার অনেক দাম। খানা খাইতেছে বিসমিল্লাহ, পোশাক পরতেছে বিসমিল্লাহ, ঘরে ঢুকতেছে বিসমিল্লাহ, ঘর থেকে বের হইতেছে বিসমিল্লাহ, ঘরে তালা দিতেছে বিসমিল্লাহ, চুলা ধরাইতেছে বিসমিল্লাহ। ছোট্ট সুন্নতের আমল মুখে বের করা, এইটা যদি কেউ না করে তাহলে রাসূল নারাজ হয়। শুধু বুড়ারা না করলে নারাজ হয় তা না, ছোটরা না করলেও নারাজ হয়। এক ছোট্ট বাচ্চা রাসূলের সাথে বসেছে, একই দস্তরখানে খানা খাওয়ার জন্য বসছে নবীজির সাথে। হাদিসে আছে ছোট্ট একটা বাচ্চা নবীর সাথে দস্তরখানে বসছে খানা খাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বাচ্চাটা খাবার শুরু করছে। আল্লাহর নবী খানা শুরু করার আগেই বাচ্চাটা ডানাত ধরে ফেলেছে। ধৈরা নবীজি বলে কুলবি বিসমিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই বাচ্চা খাও, আল্লাহর নামে খাও, আগে বিসমিল্লাহ কও তারপরে খাও। আপনার আমার সন্তানরে ধরি না। বাবার সাথে বসে সন্তানরা খানা খেতেছে, বাবার কোনো খেয়াল নাই আমার এই সন্তানটা বিসমিল্লাহর সুন্নত আমল করছে কি করে নাই। এটা খেয়াল করার মতো মেজাজ হয় নাই। হুদাই আশিকে রাসূল, নবীর প্রেমিক, আশিকে রাসূল হিসাবে বড় গলায় আশিকে রাসূল দাবিদার, কিন্তু সুন্নতের বালাই নাই। সন্তান পাশে খানা খাইতেছে, সুন্নতের আমল করছে কিনা দেখে নাই। কিন্তু আল্লাহর রাসূলের সামনে ছোট্ট একটা বাচ্চা খানা খাইতেছে, নবী বাচ্চার হাত আটকাইছেন ধইরা, খাইস না আগেই। আল্লাহর রাসূল বললেন কুলবি বিসমিল্লাহ, খাও, বিসমিল্লাহ বইলা খাও। আল্লাহু আকবার জোরে করে বলেন, বিসমিল্লাহ বইলা খাও। কারণ বিসমিল্লাহ বইলা খাইলে বরকত হয়, বিসমিল্লাহ বইলা খাইলে খানার উপরে রহমত বর্ষণ হয়।